পরিবেশেও যারা বসে আছেন এরা বাছাই করা, কি বলেন, কোরআন প্রেমিক, কোরআন পাগল। এটা আশ্চর্য কথা। আমরা 100% আশাবাদী যে এই বাংলার জমিন এটা কোরআন প্রেমিকদের জমিন। এই বাংলার সবুজ চত্বর এর অনেক নিচে কোরআনের শিকড় প্রথিত আছে। এটাকে যে কেউ ফু দিয়ে উড়ে দিতে পারবে না। এর শিকড় অনেক নিচে, হাজারো বাধা, হাজারো বিপত্তি, হাজারো মিথ্যা অপবাদ কোরআনওয়ালাদের থেকে মানুষকে দূরে সরায় নেওয়ার জন্য হেন কোনো প্রচেষ্টা নাই যা চালানো হচ্ছে না। প্রিন্টিং মিডিয়া বলেন, ইলেকট্রনিক মিডিয়া বলেন, নাটক বলেন, সিনেমা বলেন, যা কিছু হচ্ছে খারাপ লোককে টুপিওয়ালা। আজকে দেখলাম ইন্টারমিডিয়েটের পরীক্ষা টিক চিহ্ন দিতে হয় না, প্রশ্ন করছে জঙ্গি তৈরির কারখানা কোনটা, টিক দাও। স্কুল, কলেজ, মন্দির, মাদ্রাসা, এখানে টিক দিতে হবে মাদ্রাসায়। আজকে দেখলাম এই রাস্তায় আসার সময় কোন চেষ্টা নাই যা করতেছে না ইসলামকে এই দেশ থেকে মুছে দেওয়ার জন্য। ইসলামিক সংস্কৃতি, ইসলামিক সভ্যতা, তাহজিব, তামাদ্দুন, কাস্টমস এন্ড ট্র্যাডিশন সব কিছুকে ধ্বংস করার জন্য, সমূলে বিনাশ করার জন্য ইসলাম বিরোধী শক্তি প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু আমরা আশাবাদী, এদেশে ইসলামী বিজয় হবে ইনশাআল্লাহ। এটা আল্লাহ রাব্বুল আলামিন, একজন মুরব্বী চলে গেছেন দুনিয়া থেকে, আল্লাহ ওনার জান্নাত নসিব করুন। ইসলামী আন্দোলনের রকত ভাই কর্মী ছিলেন, সারা জীবন এই কাজেই ব্যয় করেছেন। উনি বলেছিলেন যে বাংলাদেশের ফাইল মনে হয় আল্লাহ নিজ হাতে ডিল করে। তাহলে কি করে সম্ভব চতুর্মুখী আক্রমণ? আপনাকে গালি দেওয়া হবে, আপনাকে জঙ্গি বলা হবে, আপনাকে রাজাকার বলা হবে, আপনাকে মৌলবাদী বলা হবে। নাটকের মধ্যে টুপি মাথায় দিয়ে, দাড়ি দিয়ে খারাপ আচরণ করে, খারাপ চরিত্র দেখিয়ে প্রমাণ করতে চাবে টুপি দাড়ি আলাদাই খারাপ। কিন্তু এত কিছু করার পরেও ইসলামের শিকড় এই দেশে এত বেশি মজবুত হয়েছে, উপর দিয়ে ঝড় ঝাপটা অনেক সময় পাতা উড়ে যায়। ঝড় আসলে পাতা উড়ে যায় না? পাতা উড়ে যায়, ডালপালা অনেক সময় ভেঙে যায়, দুই চারটাকে কেটে ফেলানো হয় জীবনের তরে। কিন্তু শিকড় মজবুত থাকার কারণে আর কোরআন থেকে পানি নেয়ার কারণে গাছ দেখা যায় যতই ঝড় তুফান হোক, সিজন চলে গেলে আবার পাতায় পাতায় মোহিত হয়ে যায়। আমরা আশাবাদী এরকম ঝড়, এরকম বৃষ্টি, এরকম বৈরী পরিবেশ, এর মধ্যে এতগুলো মানুষ বসে আছে খামোখানা। বিরিয়ানি খাওয়াবেন নাকি এদেরকে? কোন তবরক আছে? বিরিয়ানি নেই, তবরক নেই, কিসের আশা? আমার চেহারা দেখার জন্য? আমার চেয়ে অনেক সুন্দর মানুষ এই এলাকায় আছে, আছে? তো কি জন্য বসে আছে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কালাম শোনার জন্য, কোরআন থেকে হেদায়েতের আলোতে নিজেদের অন্তরগুলোকে কোরআনের নূরে মুনাওয়ার করার জন্য এখানে বসেছি। বলেন ঠিক কিনা? সেই কোরআন থেকে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব আর শুনবো। রাজি আছি ইনশাআল্লাহ? যদি 1 ঘন্টা করি তাও? হ্যাঁ, 2 ঘন্টা করলেও আছেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। আর বলেন আমিন। আমি সারা রাস্তা মনমরা ছিলাম যে এত দূর থেকে আসতেছি, সেই 10টায় গাড়িতে উঠছি। বৃষ্টিতে গাড়ির গতি অর্ধেকও, যেখানে 100 মাইল স্পিডে চলবে সেখানে 20, 80, 50ও চালানো যায় না। এরপরে নানান জায়গায় বাজারে বাজারে জ্যাম, নানান কারণে আসতে দেরি হয়েছে। মনে করছিলাম না যে 50 জন মানুষ থাকবে। তো আলহামদুলিল্লাহ এখন এসে দেখলাম 50 না, 50-এর সাথে 0 আরেকটা হয়েছে। এরপর আমাদের
কি বলে যে আইডিয়াল মাদ্রাসা আছে না লক্ষ্মীপুরের, ওই মাদ্রাসার সম্মানিত চেয়ারম্যান সাহেব মৌলানা জসিমউদ্দিন সাহেব, উনি বলছে হুজুর এই বৃষ্টিতে যে লোকগুলো বসে আছে এগুলো কিন্তু জানাতনা লোক না, আপনি 500 5,000 মনে করবেন। আল্লাহু আকবার। আসলে তো তাই, এটাই বাস্তবতা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ধৈর্য সহকারে বসার তৌফিক দিন, বলেন আমিন। আমি আর এদিক সেদিক যাব না, যেহেতু সময় কম, আপনারা ধৈর্য ধরে বসেছেন। কোরআনুল কারীম থেকে সরাসরি আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের ঈমান মজবুত আছে ইনশাআল্লাহ, এই মজবুত থাকবে তো ইনশাআল্লাহ। ঝড় ঝাপটা যত আসুক, জেল জুলুম ফাঁস যাই হোক না কেন, আল্লাহ আমাদের রব, এই রবই আমার, এই কথা মৃত্যু পর্যন্ত মুখে ধারণ করে থাকতে রাজি আছি, রাজি আছি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু ইয়াজজিক। এই দাড়ি পাকা লোকই যদি এত জোরে স্লোগান দেয়, যুবকরা তো আছেই, ঠিক কি না? দাড়ি পাকা লোকেরা শুধু পথ দেখাবে, ইনশাআল্লাহ আমরা পেছনে পেছনে। আমরা ততদিন পর্যন্ত ঘরে ফিরবো না যতদিন না এই বাংলার সমুদ্র চত্বরে আল্লাহর কালেমার পতাকা পথ পথ করে না উঠবে ইনশাআল্লাহ। আসুন, আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা হামিম আস-সাজদা। সূরার নাম হামিম আস-সাজদা। বলেন তো, হামিম আস-সাজদা। এই সূরার 30, 31, 32, 33। হামিম আস-সাজদা 30, 31, 32, 33। এই সূরা, এই আয়াত, 4টি আয়াতের উপরেই যতদূর সম্ভব আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। এরপরে আমরা যার যার জায়গায় আল্লাহ হায়াতে তাইয়্যিবা দান করলে চলে যাব। আল্লাহ তৌফিক দিন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون إن الذين قالوا ربنا الله নিঃসন্দেহে ওই সমস্ত লোক যারা সদা সর্বদা প্রকাশ্যে ঘোষণা দেন আল্লাহই আমাদের রব, আল্লাহই আমাদের রব। এই কথা বলার পরে কোন লোক, কোন প্রলোভন, কোন ভয়, কোন ভীতি এই কথার থেকে তাকে এক চুল পরিমাণ সরিয়ে নিতে পারে না। সুম্মাস্তাকাম, ইস্তিকামত থাকে, দৃঢ়তার সাথে দাঁড়িয়ে থাকে। ঝড় ঝঞ্ঝা যা কিছু আসুক না কেন পদচ্যুত হয় না, কারো ধমকে দমে যায় না, কেউ ভয় দেখালে ভয় পায় না, কারণ সে ভয় পায় একজনকেই, আর সে হলো আমাদের রব। আল্লাহ বলেন এভাবে দিন থাকতে পারে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা, তাদের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নাযিল করে দেই। আল্লাহু আকবার। ওই ফেরেশতারা এসে ঘোষণা করে, বান্দা আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমরা ভয় পেও না, তোমরা কোন রকমের টেনশন করো না। ওয়াবিশিরু, তোমরা আনন্দিত হও, বিল জান্নাহ, ওই জান্নাতের জন্য, আল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাতের ওয়াদা করেছেন কে? আল্লাহ। আল্লাহ ওয়াদা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন 31 নম্বর আয়াতে বলেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদের আউলিয়া, সুবহানাল্লাহ বলেন, আমি তাদের অভিভাবক, আমি তাদের বন্ধু, আমি তাদের দেখাশোনা করে রাখবো, আমি তাদেরকে লালন পালন করে রাখবো, এই দুনিয়াতে ওয়া ফিল আখিরাহ, এবং পরকালে আখিরাতেও। আল্লাহ বলেন এই কষ্টের বিনিময়, এই ধৈর্যের বিনিময়, সাবিত কদম ইস্তিকামত থাকার বিনিময়ে আমি আল্লাহ জান্নাত তাদেরকে দেব, আখিরাতে তাদেরকে জান্নাত দেব।
আর ওই জান্নাতে তাদের অবস্থা কি হবে? নাজ নিয়ামত সম্পর্কে বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। ওই জান্নাতে আমার বান্দারা মনে মনে যা কিছু কল্পনা করবে, মনে মনে চাবে, চাওয়ার সাথে সাথে সামনে হাজির পাবে। ওয়ালাকুম ফিহা মা তাদউন। আর কোনো কিছু যদি তারা মুখ খুলে চায়, দাবি দাওয়া করে, সেই দাবি দাওয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দেব। এরপরে আল্লাহ বলেন, নুজুলাম মিন গফুরির রহিম। এই যে মেহমানদারি, শাহী মেহমানদারি, এই মেহমানদারি হচ্ছে আল্লাহর বান্দাদের প্রতি খুশি হয়ে আল্লাহ রাব্বুল আলামিন, যিনি রহমান, যিনি গফুর, যিনি রহিম, তার পক্ষ থেকে স্পেশাল একটা ডিনারের ব্যবস্থা। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন, ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। ওই ব্যক্তির কথার চেয়ে কার কথা বেশি উত্তম হতে পারে? মান দাআ ইলাল্লাহ, যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে ডাকে। 2 নাম্বার হচ্ছে ওয়ামিলা সালিহান, মানুষকে যেমন আল্লাহর পথের দিকে ডাকে আর নিজে সৎ কাজ করে, ভালো কাজ করে। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর সে ঘোষণা দেয় আমি নিঃসন্দেহে একজন মুসলমান। এই হচ্ছে তরজমা। এবার আসুন আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করি। আয়াতের শিক্ষাগুলো কি আমরা একটু নিজেদের সাথে মিলিয়ে দেখি। যদি এর সাথে মিলে যায় আলহামদুলিল্লাহ, আর যদি দেখি না একটু গরমিল আছে, তাহলে নিজেকে শুধরে নিয়ে এই আয়াতে কারিমার আলোকে নিজেদের জিন্দেগি যাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সেই নিয়ত করে বসতে রাজি আছেন তো? এখন কোরআন যে বর্ণনা আমাদেরকে দিবে, যে পথে আমাদেরকে চলতে বলবে, সেটা যদি আমার সাথে না মিলে, তাহলে কি আমারটা ঠিক রেখে কোরআন বাদ দেব, না কোরআনেরটা ঠিক রেখে আমারটা বাদ দিব? কোরআনেরটা ঠিক রাখতে হবে। এটা হলো মুমিনের কথা। সামি'না ওয়া আতা'না, শুনলাম মেনে নিলাম, শুনলাম মেনে নিলাম। কোন রকমের চুচারা, কোন রকমের কিল কওল কিচ্ছু থাকা যাবে না। কোরআন যা বলে শুনলাম, আল্লাহর ফরমান শুনলাম, সাথে সাথে মেনে নিলাম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিঃসন্দেহে আমার সমস্ত বান্দা যারা ঘোষণা দেয় আল্লাহ আমাদের রব, সুম্মাস্তাকামু, এই ঘোষণা দেওয়ার পরে মজবুতির সাথে দাঁড়িয়ে থাকে আল্লাহ ছাড়া আর কোন রব, আল্লাহ ছাড়া আর কোন ইলাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোন উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোন সাহায্যকারী নাই, আল্লাহ ছাড়া কেউ বাঁচাতে পারে না, আল্লাহ ছাড়া কেউ মারতেও পারে না। বলেন ঠিক কিনা? এই কথাগুলোর উপরে পরিপূর্ণ ঈমান আনতে হবে যে আমার রব, তিনি হচ্ছেন সবার চেয়ে বড়। আল্লাহু আকবার। আল্লাহু আকবার মানে কি? আকবার মানে সবচেয়ে বড়, সবচেয়ে বড়। ইসমে তাফজিল, ইংরেজিতে বলে সুপারলেটিভ ডিগ্রি। যার চেয়ে বড় আর কেউ হতে পারে না। তিনিই করছেন আল্লাহ, তিনিই করছেন আমাদের রব। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে আমাদের রব হচ্ছেন আল্লাহ। এটা আমাদের গর্বের বিষয়, আমাদের অহংকারের বিষয়। আল্লাহকে যে ব্যক্তি মনে প্রাণে রব হিসাবে মেনে নিতে পারবে, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই, এই দুনিয়াতেও না পরকালেও না। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের রব। কোন রব? যে রব হচ্ছেন রব্বুল আলামিন, গোটা সৃষ্টি জগতের ইউনিভার্সের যিনি রব, প্রতিপালন করেন। এই মহাশূন্যের ভিতরে অগণিত অসংখ্য তারকাপুঞ্জ রয়েছে, সূর্য রয়েছে, নীহারিকা রয়েছে, কোটি কোটি তারকারাজি, সবকিছু নিয়ে একটা গ্যালাক্সি। এরকম কোটি কোটি গ্যালাক্সি, সব কিছুকে সৃষ্টি করেছেন আল্লাহ। প্রত্যেকটা গ্রহ নক্ষত্র
কেউ বসে নাই, যার যার আপন আপন কক্ষপথে ঘুরতে আছে। আল্লাহ রাব্বুল আলামিন যাকে যেই পথে ঘুরতে বলেছে সে ঠিক সেই পথেই ঘুরে। সুবহানাল্লাহ। চাঁদ কখনো সূর্যের কাছে যেতে পারে না, সূর্য কখনো চাঁদের সাথে ঘর্ষণ লাগে। আল্লাহ বলেন শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। সূর্য কখনো চাঁদের ধারে কাছে ভিড়তে পারবে না, চাঁদ কখনো সূর্যের নাগাল পাবে না, রাত কখনো দিনের সাথে একাকার হয়ে যেতে পারবে না, দিন রাতের মতো অন্ধকার হয়ে যেতে পারবে না। কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। এই মহাশূন্যের ভিতরে যা কিছু আছে সব কিছু আপন আপন কক্ষপথে ঘুরতেছে। সুবহানাল্লাহ। কোন রকমের অ্যাক্সিডেন্ট নাই, কোন রকমের বিশৃঙ্খলা নাই। এই সুন্দর পথ বলে দিয়েছেন কে? বলে বলেন কে? আল্লাহ। রস্যই দিতে হবে, হ্যাঁ মনে আছে কিনা? আল্লাহ। হ্যাঁ এই সেই বক্তা, কয় না রস্যই আলা বক্তা কো, আমি সেই বক্তা। এক্ষেত্রে কোন রকমের কনফিউশন চলবে না। খাওয়ান কে? আল্লাহ। পালেন কে? আল্লাহ। চেয়ারম্যান, মেম্বার, বুজুর্গ, নবী, রাসূল, খাওয়ান কে? আল্লাহ। রস্যই দিয়ে একেবারে আলাদা করে দিতে হবে সমস্ত মাখলুক থেকে। খালেক হচ্ছেন আল্লাহ। খালেক কয়জন? এখানেও রস্যই। হ্যাঁ কয়জনই? একজনই আল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ। তিনি একক, লা শারীকা লাহু। দেয়ার ইজ দ্য কোম্পানি, দেয়ার ইজ দ্য পার্টনার। তার কোনো কোম্পানি নাই, শরীক নাই, কোনো পার্টনার নাই। তিনি এক, তিনি একক, একজনই। তিনি হচ্ছেন আমাদের রব। আমার অনেকদিন আগের কথা আপনাদের মনে আছে কিনা মুরব্বীরা বলতে পারবে। এক সময় বিজ্ঞানীরা বলছিল যার যা প্রয়োজন খায় নাও, কিয়ামত আসতেছে। বলছিল কিনা? কিয়ামত হয়ে যাবে। কারণ কি? তিনটা গ্রহ এক বরাবর চলে আসছে। তিনটা গ্রহ এক রেখায় চলে আসা মানে কি? একটার সাথে যখন ঘর্ষণ লাগবে কোটি কোটি গ্রহ নক্ষত্র এলো মনে হয়ে যাবে, সব ছিটকে ছিটকে এমরুতে হয়ে পড়বে। তার মানে কিয়ামত হয়ে যাবে। এই ঘোষণা যেদিন দিল তারপরের দিনই আমার মনে আছে চট্টগ্রামে লাল দিঘির ময়দানে সবচেয়ে বড় বাংলাদেশের তাফসীর ও কোরআন মাহফিল। ওই মাহফিলে প্রধান বক্তা হিসাবে সেদিন বক্তৃতা করতেছিলেন বিশ্বনন্দিত মুফাসসির কোরআন আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী। উনি বলেছিলেন, বিজ্ঞানীরা তোমাদের জ্ঞান আছে, তোমরা পণ্ডিত কিন্তু মূর্খ পণ্ডিত, কোরআনের জ্ঞান তোমাদের নাই। কিয়ামত হওয়ার জন্য যতগুলো আলামত দরকার ওই আলামত গুলো কোরআন হাদিস অনুযায়ী এখনো এই পৃথিবীতে সংগঠিত হয় নাই। তোমরা সমস্ত বিজ্ঞানীরা এক হয়েও যদি ফতোয়া দাও কিয়ামত হবে, আমি সাঈদী ঘোষণা দিয়ে গেলাম কিয়ামত হবে না। সুবহানাল্লাহ। This is the miracle of the Quran. এটাই হচ্ছে কোরআনের মুজিজা। সুবহানাল্লাহ। আমাদের রব কে? রস্যই কো। আমাদের রব কে? আল্লাহ। আর কোন রব? এই রস্যইটা নিয়ে মরতে পারলে জান্নাতের গ্যারান্টি। সুবহানাল্লাহ বলেন। শিরিক অবস্থায় মৃত্যুবরণ করলে জাহান্নামের গ্যারান্টি। আর কেউ যদি শিরিক মুক্ত জিন্দেগি যাপন করে মৃত্যুবরণ করতে পারে, আল্লাহ বলে অন্যান্য সব গুনাহ মাফ করে আমার বান্দারে আমি জান্নাত দিয়ে দেব। ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন শিরিক ছাড়া যত গুনাহ আছে ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা, শিরিক ছাড়া যত গুনাহ আছে ইয়াগফিরু মাফ করে দেওয়া হবে
লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি, কিন্তু কেউ যদি আল্লাহর সাথে অন্য কোন সত্তা, অন্য কোন পীর, অন্য কোন বুজুর্গ, কোন পয়গম্বর, কোন গাছ, কোন মাছ, কোন মূর্তি, কোন আগুন, কোন কিছুকে যদি শরীক করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই গুনাহ আমি আল্লাহ জীবনে মাফ করব না। আমাদের রব কে? আল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এটা মজবুত করে রাখতে হবে। খাওয়ানোর মালিক আল্লাহ, বাঁচানোর মালিক আল্লাহ, মারার মালিক আল্লাহ, রিজিক দাতা আল্লাহ, আইন দাতা আল্লাহ, বিধান দাতা আল্লাহ, হুকুম কর্তা আল্লাহ। কোন শরীক করা যাবে? আমরা একটা কথা মানে আমাকে যদি বলি খাওয়ানকে, বলি আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ কি খাওয়াতে পারে না? তাহলে আইন দাতা কে? আল্লাহ ছাড়া কারো আইন মানা কি জায়েজ আছে? তাহলে আমরা তো সবাই মানতেছি, শুধু ওই ক্ষেত্রে আল্লাহর উলুহিয়াত স্বীকার করি, কিন্তু দুনিয়া কার বিধান মতো চলবে এই ক্ষেত্রে আল্লাহর উলুহিয়াতের সাথে আমরা শিরিক করি। বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এই পৃথিবী যার, এখানে আইনও চলবে। আইন চলবে আল্লাহ আইন এই পৃথিবীতে চালু হোক, এটা কি আপনার আলহামদুলিল্লাহ। সব বুড়োরা ভুলে নাই, ভুলেন নাই ওনারা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ। আল্লাহ একজিক ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের রব কোন রব? যিনি রব্বুল আলামিন। শুধু আপনাকে আমাকে খাওয়ায় না, সকল সৃষ্টিকুলকে যিনি খাওয়ায়, সকল সৃষ্টিকুলকে লালন পালন করেন, তিনি হচ্ছেন আমাদের রব। এই কথাটা শুধু মুখে বললে চলবে না, অন্তরের মধ্যে গেঁথে নিতে, এরপরে প্রতি মজবুত থাকতে হবে। কারো আইন মানি না, কারো বিধান মানি না, কারো হুকুম মানি না, কারো শাসন মানি না। সুবহানাল্লাহ। একজনকে মানি, তিনি কে? রসই দিছেন আল্লাহ, আর কারো আইন নাই, ঠিক না? বিধান দাতা আর কারো বিধান, হুকুম কর্তা আল্লাহ, আর কারো হুকুম। সুম্মাস্তাকামু, এই কথা বললে কি পিঠের চামড়া তেলতেলা থাকবে না? চাবুক পড়বে। যারা এই পৃথিবী শাসন করছে, নিজেদের মন মস্তিষ্ক প্রসূত জ্ঞান দ্বারা তৈরি মতবাদ দিয়ে পৃথিবী শাসন করতেছে, আপনি যদি বলেন আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানি না, তাহলে ওই লোকগুলো কিন্তু আপনাকে সুস্থ থাকতে দেবে। বলবে আল্লাহর আইন ছেড়ে দাও, প্রয়োজনে বাড়ি দেবো, গাড়ি দিব, মন্ত্রী বানিয়ে দেব, ম্যাজিস্ট্রেট বানিয়ে দেব, নানান কিছু দিয়ে দিব। ওই কথাটা বাদ দাও। এই দুনিয়ায় বর্তমান সময়ে আল্লাহর আইন চলে না। নানান বড় আপনাকে লোভ দেখাবে, লোভে যদি কাজ না হয় এবার আপনাকে ভয় দেখাবে, ভয়েও যদি কাজ না হয় আপনার মধ্যে হামলা হয়, হামলায় যদি কাজ না হয় এবার ডজন ডজন মিথ্যা মামলা হবে। বলেন ঠিক না? মামলায় যদি কাজ না হয় জেলের ভিতরে যাবজ্জীবন দিয়ে দিবে, যাবজ্জীবনেও যদি কাজ না হয় আপনাদের ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দেবে। এত কিছুর পরেও থাকে, দৃঢ়পদ থাকে। আমার এই বান্দাদের সাহায্যের জন্য তাদের সামনে আমার রহমতের ফেরেশতা পাঠিয়ে দে। ওই ফেরেশতারা এসে বলে বান্দা আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, খবরদার কোনো ভয় পাবা না, ঠ্যাং ভাঙে ভাঙুক। সুবহানাল্লাহ। ঠ্যাং ভাঙলেও ভয় পাবা না, চামড়া ছিঁড়ে ফেললেও ভয় পাবা না। তোমার আগে অনেক পয়গম্বরকে চিরুনি দিয়ে চামড়া তোলা হয়েছে, কি হয় নাই? লোহার চিরুনি দিয়ে শরীরের চামড়া গুলো তুলে দেওয়া হয়েছে। কতজন, কত হাজার হাজার পয়গম্বর এমন ছিল যাদেরকে কাফেররা শুলে চড়ে শহীদ করেছে। হাজার পয়গম্বর এমন ছিল যাদেরকে দেশ থেকে দেশান্তর করেছে, কাউকে বা মরুবাসে, কাউকে বা বনবাসে, কাউকে বা সমুদ্রে নিক্ষেপ করেছে। এমন পয়গম্বরের ইতিহাস আমরা জানি, একটা জীবিত মানুষকে করাত দিয়ে চিরে চিরে দ্বিখণ্ডিত করেছে, ঠিক না? তাই বলে কি তারা রবকে ভুলে গেছে? রবের দিকে দাওয়াত দেওয়া বন্ধ করে দিয়েছে।
দিয়েছেন। ফেরেশতারা বলে বান্দা লা তাখাফু ওয়া লা তাহজানু, ডোন্ট টেনশন এন্ড ডোন্ট ফিয়ার, কোন রকমের দুশ্চিন্তা করিস না, ভয় করিস না। ওয়া আবশিরু বিল জান্নাহ আল্লাতী কুনতুম তুআদুন, আল্লাহ তোমাদেরকে যে জান্নাতের ওয়াদা করেছে, এই যে তাকে দেখ সেই জান্নাত দেখা যায়। আমরা সাহাবায়ে কেরামের ইতিহাস দেখি, তাদেরকে জ্বলন্ত টকবক করা তেলের মধ্যে ফেলে দেওয়া হয়েছে, হয় কি হয় নাই? জ্বলন্ত তেলের মধ্যে আপনারা ফেলে দিলে কি করবেন? ভাই নামাজ পড়ুম না, রোজা রাখুম না, কালমাই ছেড়ে দিলাম, তাও আমার এই তেলের মধ্যে দিস না। মনে মনে শয়তান কি কইব? শয়তান কইব এখন কৌশল করে হিকমত করে বাইসা যাও, পরে নামাজ পড়ু, জান বাঁচানোর জন্য হিকমত দেখাও। আছে কিনা এরকম? শয়তানের যুক্তি আমাদের সাথেও কম না। এই বক্তাকেও শয়তান কয় দিনকাল ভালো না, কোরআনের কথা ডাইরেক্ট কইও না, একটু পেসপুস দিয়া কাও, দাওয়াতও পাইবে, পয়সাও পাইবে, মামলা হবে না, হামলা হবে না, ঠিক কিনা? শয়তান এরকম ঢুকাই দেয়, অনেকেই এই ঢুকাই পড়ে যায়। আল্লাহকে খুশি করার মধ্যে, দুনিয়ার মানুষকে খুশি করার জন্য, বেশি বেশি প্রোগ্রাম পাওয়ার জন্য আমরা ম্যানেজ করে কোরআনকে পাশ কাটিয়ে কথা বলি। কিন্তু বিশ্ববরেণ্য মুফাসসির আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, তাফসীর কারক যদি হতে চাও, মজবুতির সাথে যাবজ্জীবন খাটতে প্রস্তুত হয়ে যাও। এই কোরআনের কারণে হামলা হোক, মামলা হোক, যে কোনো পরিস্থিতিতে আল্লাহর উপর ভরসা করে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়, জ্বলন্ত টকবক টকবক করতেছে তেল, তার মধ্যে ফেলানো হয়। হাত পা কেটে সাহাবাদেরকে ফেলে রেখে গেছে, হাত নাই পা নাই, একটা গোল মানুষ হয়ে গেছে, দুটো হাত কেটেছে, দুটো পা কেটেছে। ওই মুহূর্তে অন্যান্য সাহাবারা যুদ্ধের ময়দানে দৌড়ে এসে বলতেছে ভাই চিন্তা করো না, আল্লাহ রহম করবে, আমরা চেষ্টা চিকিৎসা করবো তোমার নিয়ে। ওই সাহাবী বলতেছে আল্লাহর বান্দারা, আমার বন্ধুরা, তোমাদেরকে সালাম, আমাকে আর কোন রকমের চেষ্টা করার দরকার নাই, যে ঘর আমার সামনে তুলে ধরা হয়েছে তাড়াতাড়ি ওই ঘরে আমার এটাই হচ্ছে ফেরেশতা। ওই কোরআনের এখন আছে, আল্লাহর রহমতের ফেরেশতারা এখন নাযিল হয় এবং তারা আল্লাহর বান্দাদের চোখের সামনে কাঙ্ক্ষিত আল্লাহর ওয়াদা করা জান্নাতের ছবি দেখায়। যেরকম সুবহানাল্লাহ। তা যদি না হয়, দ্বীনের পথে যারা চলে মুজাহিদদের অবস্থা দেখেন। আমরা নানান জায়গায় দেখি যখনই কোনো মানুষের ফাঁসির রায় হয়, শোনার সাথে সাথে পাগলের মতো গালাগাল শুরু করে দেয়, যারে পায় তারে লাথি মারে, কিল দেয়, ঘুষি মারে, বকাবাজি করে। ফাঁসির মঞ্চের যখন যখন জল্লাদ ধরে নিয়ে যায়, চিৎকার চেঁচামেচি করে, পাগলের মতো করে। কিন্তু আমরা নিজের চোখে দেখেছি, আমরা পত্র পত্রিকায় দেখেছি এবং অনেক জেলারের কাছেও আমরা শুনেছি, এমন এমন কিছু আল্লাহর ওলি আছে যারা আধা ঘন্টা পরে ফাঁসির মঞ্চে যাবে, এখনো সুন্দরভাবে বসে বসে খাবার খায়। ছেলের সাথে মেয়ের সাথে পরামর্শ করে, আব্বা বাবা কোন পোশাকটা আজকে আমি পরবো, কি করে হাঁটতে হাঁটতে ফাঁসির মঞ্চের দিকে যখন নিয়ে যায়, দুটি আঙ্গুল উঁচু করে ভিক্টরি দেখায়। কিছুতেই সম্ভব না, দুনিয়ার কোন স্বার্থের জন্য কিছুতেই সম্ভব হতো না। এটা সম্ভব হয় ঠিক তখন আল্লাহর রহমতের ফেরেশতারা জান্নাতের ছবি সামনে আয়না তুলে ধরে। বলে আপনার হাত বাঁধতে হবে, পা বাঁধতে হবে, চোখ বাঁধতে হবে, কোনো কিছু বাঁধার দরকার নাই, দৌড়েও পালাবো না, তাড়াতাড়ি আমার নিয়ে যাও, আমার ওই ঘরে যাওয়ার জন্য পাগল হয়ে গেছি, যত দেরি করবা আমার ঘরে যাইতে তত দেরি হয়ে যাবে, আল্লাহর ওয়াদা করা জান্নাত আমাকে তাড়াতাড়ি সেখানে পাঠিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু
ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون الله نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة এই দুনিয়ার জীবনে আমি তোমাদের অভিভাবক তোমাদের বন্ধু ওফিল আখিরা আখিরাতে আমি আল্লাহ তোমাদের বন্ধু সুবহানাল্লাহ আমাদের বন্ধু আল্লাহ হলে আমাদের কোনো টেনশন আছে টেনশন আছে চিন্তা আছে এই এলাকায় একজন লোক যদি এরকম থাকে প্রধান বিচারপতির সাথে তার খাতির প্রধান বিচারপতির সাথে কি খাতির আছে আমার ভাষা বুঝতে তো অসুবিধা হচ্ছে না কি বলেন প্রধান বিচারপতির সাথে তার খাতির আছে তার সখ্যতা আছে মামা হয় বা চাচা হ্যাঁ এবং বিচারপতি বইলা দিছে যা ইচ্ছা তাই কর শেষ পর্যন্ত আমার কাছে রায় আসবে ঠিক না আমি তরে বেকসুর খালাস দিয়ে দিব এই কথা যদি এই গ্রামের কাউরে কয় তাহলে তার কি কোনো ডর আছে এই বুড়ো মানুষই কি ডরাবে এক থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দেবো বেয়াদব কথা বললেই ঠিক কি না কারণ জানে মুনি যদি কাকে মার্ডারও করে ডর নাই মামলা যাইতে যাইতে শেষ পর্যন্ত কই যাইব প্রধান বিচারপতির কাছে আর উনি খোসা দিয়ে কইব বেকসুর প্রয়োজনে কইব আমি নিজে দেখছি এরকম করে না এই যে উল্টা উল্টা রায় অনেক সময় দেয় কি দেয় না এই দুনিয়ার থেকে আল্লাহ তাকে মজা দেখায় দেয় ঠিক কি না দুনিয়ার থেকে আল্লাহ মজা দেয় এ বিশ্বের ইতিহাস বিরল যে প্রধান বিচারপতিতেও লাত্তি খায় দেশটা বলার লাগে আছে কি না কারণ এই বিচারকের বিচার আকাল হাকিমকে রসই কো হ্যাঁ সব বিচারকের বিচারককে আল্লাহ আর কেউ কথা মনে থাকবে ওই আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের বন্ধু হয় অভিভাবক হয় তাহলে আমার ওদের কোনো ডর আছে কিনা এরপর অনেকের প্রেসিডেন্টের সাথে যদি খাতির থাকে যে প্রধান বিচারপতিও তো বাঁচাইতে পারলো না শেষমেশ আরেকটা অপশন থাকে সে হলো কে প্রেসিডেন্ট এবার প্রেসিডেন্টের কাছে প্রাণ ভিক্ষার অপশনটা আছে কিনা প্রেসিডেন্টের কাছে কেবল যা করছি না করছি এবার মাফ চাই জীবন ভিক্ষা চাই দুনিয়ার এই মানুষরা প্রেসিডেন্টের কাছে জীবন ভিক্ষা চায় কিন্তু আল্লাহর ওলিরা আল্লাহ ছাড়া কারোর কাছে ভিক্ষা চায় না পদে পদে প্রমাণিত হবে কারা কারা আল্লাহ বান্দা সুবহানাল্লাহ এরপরে প্রেসিডেন্টের কাছে যখন যাবে প্রেসিডেন্ট সে যদি ইচ্ছা করে খুনিকেও মাফ করে দিতে পারে কি পারে না আমরা দেখি অনেক খুনি অনেক দাগি আসামি প্রেসিডেন্ট শেষ পর্যন্ত দয়া পরবশ হয়ে তাদেরকে মাফ করে দেয় না আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন মালিকি ইয়াউমিদ্দিন বিচারের দিন বলতে যেটাকে বোঝায় দুনিয়ার এই বিচার না সমস্ত মানবকুল ওখানে হাজির থাকবে সেদিন যে বিচার হবে ময়দানে হাসর হবে ওই বিচারের দিনের মালিক কে আর জোরে বলেন কে আল্লাহ হ্যাঁ একেবারে মজবুত করে গাইতে নিতে হবে আর কেউ নাই কিসের হুজুর কিসের খেজুর কেউ কিচ্ছু করতে পারে না ছেলে দেওয়ার মালিক মেয়ে দেওয়ার মালিক কেমন দরকার জানে শাহজালাল দেয় না মানে বাইজিদ বুস্তামি ছেলে না হইলে মেয়ে না হইলে গরু নিয়ে খাসি নিয়ে বাইজিদ বুস্তামির কাছে যায় না শাহজালালের কাছে যায় না যে বাবা 20 বছর হলো বিয়ে করছি আল্লাহর কাছে বহুত চাইছি আল্লাহর দরবারে বহুত ঘুরছি আল্লাহ দিল না এবার তোর দরবারে আইছি নাউজুবিল্লাহ না সুবহানাল্লাহ আস্তে না জোরে একেবারে শক্ত করে নাউজুবিল্লাহ ছেলে দেওয়ার মালিক মেয়ে দেওয়ার মালিক রসই দিছো বাবা একেবারে আল্লাহ আর কেউ এই যে এটা দেখাই দিবে এটা ছিল নি হ্যাঁ এটা আবার সৌদি আরবের ডানা সৌদি আরবে মিয়া আমেরিকায় কেউ ভেরি গুড
এটা হলো বাংলাদেশিটা, বুঝতে পারছেন? Who are you? You have no power. You have nothing to do. কেউ কিচ্ছু করার ক্ষমতা নাই, ছেলে মেয়ে কেউ কিচ্ছু দিতে পারে না। একজনই দেন, তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তো বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহু আকবার। আমি আল্লাহ যারে চাই খালি কন্যা 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 দেই, ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আর যারে চাই কন্যা দেই না, খালি ছেলে 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 দেই। আমি দেখে চাই ছেলেও দেই মেয়েও দেই। আবার কাউকে ছেলে মেয়ে কিচ্ছু দেই না, তারা লাগে ক্ষমতার মালিক ইন্নাহু আলিমুন কাদির। সকল ক্ষমতার মালিক আল্লাহই ক্ষমতার মালিক নাকি জনগণ? ওদের নেতারা কয় জনগণ সব ক্ষমতার মালিক। নাউজুবিল্লাহ কোন? নাউজুবিল্লাহ বলে। এই কথা যদি কেউ বিশ্বাস করে মুশরিক হয়ে যাবে, তার ঈমান থাকবে না। সকল ক্ষমতার মালিক ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমি নেতৃবৃন্দদেরকে অনুরোধ করব, রাজনীতি করেন ভালো কথা, আল্লাহর সাথে কিন্তু টক্কর দিতে দেন না। জনগণের কোনো ক্ষমতা, জনগণের কোনো ক্ষমতা নাই, সমস্ত ক্ষমতার মালিককে অবশ্যই দেওয়া তবে আল্লাহ, আর কেউ না। একের অন্তরে গাইতে দিতে হবে, কারো কোনো ক্ষমতা নাই, কারো কোনো ক্ষমতা নাই, কারো কোনো পাওয়ার নাই। একজনই অলমাইটি, একজনই অল পাওয়ারফুল, তিনি কে? আল্লাহ। মাশাআল্লাহ। এবার আসুন বিচারের দিনের মালিক কে? মালিক ইয়াউমিদ্দিন। সে আল্লাহ হচ্ছে আমাদের রব। ওই আল্লাহ আমাদের বন্ধু। সুবহানাল্লাহ। উনি একটু চিন্তা করছেন, একজন নেতার সাথে খাতির থাকলে বুক ফোলায়া চলে, চলে কিনা? এমপির সাথে খাতির থাকলে সে তো দুই চার সর থাপ্পড় কাউরে দিতে তার দ্বিধা নাই। প্রধানমন্ত্রী যদি আত্মীয় হয় তাহলে দেশটাই তো তার, ঠিক কিনা? প্রেসিডেন্টের সাথে সখ্যতা থাকলে কোনো টেনশন নাই। আমাদের বিচারের দিনের মালিককে ইন্নাল্লাযীনা ক্বালু আমাদের রবকে, উনি আমাদের ওলি, উনি আমাদের অভিভাবক। আল্লাহু আকবার। ওই রব বিচারের দিনে যিনি মালিক, তিনি হচ্ছে আমার বন্ধু। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সত্যিকারের মুমিন যদি হতে পারো, তাকে রব হিসেবে মাইনা মজবুতির সাথে যদি এই দুনিয়ার মায়া মমতা সবকিছু ত্যাগ করে খাঁটি ঈমান নিয়ে যদি চলতে পারো, ওই পরকালে বিচারের দিন আমার বন্ধু হলে বিচারক। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিন, জোরে বলেন আমিন। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ বলে দুনিয়াতেও আমি তোমার বন্ধু, আখিরাতেও আমি তোমার বন্ধু। 31 নম্বর আয়াত সূরা হামিম চ্যাপ্টার 31 নম্বর আয়াত। আল্লাহ বলেন ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম। আমার বান্দা সেখানে মুখ খুলে বলতে হবে না, মনে মনে যা চাবে তাই পাবে। আল্লাহু আকবার। এই মুহূর্তে আপনারা যদি কারণ একটু রসমালাই হলে ভালো হইতো। রসমালাই মজা লাগে কিনা? রসমালাই চিনেন তো? ওটা তো মজা লাগে, চমচম মজা লাগে, রসগোল্লা মজা লাগে, আমেরতি মজা লাগে, সবই মজা লাগে। মনে মনে কোন হইলে ভালো হইতো, যতই কম পয়সা না দিলে কাম হবে। এই জন্য আল্লাহ বলেন দুনিয়ায় পয়সা লাগে আর আমার জান্নাতে পয়সা লাগবে না। খালি কল্পনা করবি রসমালাই, চোখ খুলে দেখবি হাজির। সুবহানাল্লাহ। ওয়ালাকুম ফিহা
মা তাশতাহি আনফুসুকুম, এই দুনিয়া যদি কষ্ট সহ্য করে যাইতে পারিস রে বান্দা, জেল জুলুম অত্যাচার দুর্নাম বদনাম কত কিছু তোমারে বলবো, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, তুমি মিথ্যা কথা বলো না, তুমি সঠিক পথে চলো, ক্ষমতায় গেলেও 1 পয়সার দুর্নীতির অভিযোগ তোমার বিরুদ্ধে কেউ দিতে পারে না, এরপরও তোমারে মারে, তোমারে ধরে, তোমারে শাস্তি দেয়, সবকিছুর বিনিময়ে মজবুতের সাথে ঈমান নিয়ে যদি চলো, আল্লাহ বলে পরকালে মনে চাইলে আমি আল্লাহ তাআলা দিয়ে দেব। ওয়ালাকুম ফিহা মা তাদউন, আর মনে মনে না চেয়ে মুখ খুলেও যদি কেউ কোনো দাবি দাও পেশ করো, তোমার দাবি পেশ করতে দেরি, আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করতে দেরি নাই। যেরকম সুবহানাল্লাহ। তাই আমাদের রবকে মাশাআল্লাহ, এই কথার উপরে ইস্তেকামত থাকতে হবে, মজবুতি থাকতে হবে। শুধু মুখে মুখে বললাম কাজ হবে না। এরপরে আসুন সামনে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নুজুলাম মিন গফুরির রহিম, এত কিছু জান্নাতের নাজ নেয়ামত, এগুলো সব হচ্ছে গফুর রহিম, ওই দয়াময় ওই ক্ষমাশীল রবের পক্ষ থেকে স্পেশাল একটা মেহমান। জয়গম সুবহানাল্লাহ। আমাদেরকে মেহমানদারি করানো হয়। এই যে আজকে আসছি লক্ষ্মীপুরে, ঢাকার থেকে চলে আসছি, কত রকমের মেহমানদারি, ঠিক কিনা? কত কিছু রাঁধছে, কত কিছু পাকাইছে, গরুর গোশত, মুরগির গোশত, রুই মাছ, ভুনা মাছ, ডাউল রাঁধছে, সবজি রাঁধছে, আর কত কিছুর ব্যবস্থা তারা করছে। এই দুনিয়াদারি, আমি এখানে আসছি, আসার পরে দেখলাম আমি এইটা খাই না, আমি এইটা খাই না, আমি এইটা খাই না, তার মানে আমার মনের খবর না যাই না, ওনারা ভালো মনের পাঠ করছে, ঠিক কিনা? যদি আমার মনের খবর যায় না পাঠ করতো, আমি সব খাইতে পারতাম। আল্লাহ বলে দুনিয়ার মানুষ তোমার মনের খবর জানে না রে বান্দা, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন এমন নিয়ামত তোমারে দেব, তুমি প্রত্যেকটা নিয়ামত দেখার পরে বলে আহারে এই দেই তো মনে মনে চাইছিলাম, আহারে এই জিনিসটা আমার সবচেয়ে প্রিয় খাবার, আল্লাহু আকবার, আহারে এই জিনিসটা আমার জন্য উত্তম। সুবহানাল্লাহ। মানুষ যখন জান্নাতে যাবে আল্লাহ কত নাজ নিয়ামত দেবে। আমরা পড়েছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, যেই সমস্ত লোকগুলো তাদের রবকে ভয় করে চলেছে, তাকাউ রাব্বাহুম, ওয়াসিকা তাদেরকে ধাক্কায় নেওয়া হবে, জোরাজুরি করে পাঠানো হবে, ইলাল জান্নাতি জান্নাতের দিকে টেনে হেসড়ে নেওয়া হবে। হাত্তা ইযা জাউহা, যখন নাকি দরজার সামনে আসবে, ওয়াফুতিহাত আবওয়াবুহা, জান্নাতের দরজা তাদের জন্য আগে থেকেই খোলা থাকবে। সুবহানাল্লাহ। ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালাম, জান্নাতের দ্বাররক্ষীরা সালাম দিয়ে বলবে আসসালামু আলাইকুম। সুবহানাল্লাহ বলেন না? সালামুন আলাইকুম, হে আল্লাহর বান্দারা তোমাদের উপরে শান্তি নাযিল হোক। সুবহানাল্লাহ। ফাদখুলুহা খালিদিন, চিরদিনের জন্য জান্নাতে ঢুকে যাও। জান্নাতের দরজা যখন খোলা হবে, দরজা খোলার সাথে সাথে এইখানে সব লোক বসে যাবে। দিস ইজ দ্য হেভেন, দিস ইজ দ্য প্যারাডাইস, এটি হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত জান্নাত। এই দরজার কাছেই বসে যাবে। বসে যাওয়ার পর ফেরেশতারা বলবে বান্দা জান্নাতে যাও। কয় না, এটা সে বড় আবার জান্নাত হয় কিনা, কি সুন্দর আনন্দ, কি সুন্দর সুগ্রাণ, কি সুন্দর গাছগাছালি, কত কিছু খাবার দাবার। ফেরেশতারা বলবে বান্দা তোমার জন্য এইরকম গেট একটা না দুইটা না হাজার হাজার তরুণ তোমার জন্য বানানো হয়েছে। সুবহানাল্লাহ। এটা তো সর্বপ্রথম তরুণ, এইটা দেখেই শুয়ে পড়লাম। এইটা তো সেই জান্নাত না, কাঙ্ক্ষিত জান্নাত। এই বান্দারা উঠো উঠো, আবার ঠেলা ধাক্কা, আবার পেছন থেকে ঠেলতে ঠেলতে টানতে টানতে শেষে আরেক দরজার কাছে নিয়ে গেছে। ওই দরজার সামনে অগণিত অসংখ্য ফেরেশতা দাঁড়িয়ে আছে সালাম দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। এই দরজার চেয়ে দ্বিতীয় দরজাটা আরো জাঁকজমকপূর্ণ
এবার আল্লাহর বান্দারা এখানে দেয়, আগের জান্নাতে তো বইসা পড়ছিল, এখানে দেয় শুয়া পড়ছে, কাঙ্ক্ষিত জান্নাত পেয়ে গেছি। ফেরেশতারা বলে আল্লাহ, আল্লাহ কয় কি? কয় তোমার বান্দারা দেখো শুয়া পড়ছে, তোমার বান্দারা দ্বিতীয় গেটেই শুয়ে পড়ছে। আল্লাহ কয় আমার বান্দারা এরকম গেট আরো আছে অগণিত অসংখ্য, আমার বান্দা বোঝে নাই, আমার বান্দা জীবনে গেট চোখে দেখে নাই। আমার বান্দা তার দেশের মধ্যে তার দুনিয়াতে ছিল একজন নেককার, আমার বান্দা ছিল মর্যাদাশীল, আমার বান্দা ছিল চরিত্রবান, আমার বান্দা কোরআনের কথা বলতো, আমার বান্দা সঠিক পথে চলতো। দুনিয়ার মানুষ আমারও এই বান্দার জন্য তরুণ বানায় না। এই দুনিয়ার ভেতরে অনেক লোক চরিত্রহীন, অনেক খুনি, অনেক ডাকাত, অনেক সন্ত্রাসী, যে পথ দিয়ে যাইত তাদের দশজন তরুণ দিয়ে তাদেরকে সাজানো হলো। আমার বান্দারা তখন আফসোস করতো, হায় রে আল্লাহর পথে চলি, আল্লাহর কথা বলি, আমাদেরকে কেউ তরুণ বানিয়ে সম্মাননা দেয় না। আর আমি আমার বান্দাদের সে অনুসরণ করব, যে যত নেক কাজ করেছে সেই অনুযায়ী হাজার হাজার তরুণ আমার বান্দাদের সাজিয়ে দেব। সুবহানাল্লাহ। وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا। জান্নাতের দিকে টেনে হেসড়ে নেওয়ার মানে হচ্ছে ওরা যেটা দেখে ওইটাই জান্নাত মনে করে বসে যায়। ফেরেশতারা বলে এটা না, জান্নাতের গন্ধ পাস নাই বেটা, আরো ভেতরে বুঝবি জান্নাত কারে কর। আল্লাহ আমাদের সকলকে সেই জান্নাত দান করুন, সকলে বলেন আমিন। নজুলান মিন গফুরির রহিম। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশেষ মেহমানদারি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটা বলেছেন, এই আয়াতটার উপর আলোচনা করে আজকের আয়াত আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। সন্ধ্যা লাগছে 5টায়, এখন বাজে কয়টা? 5টা থেকে 10টা পর্যন্ত 5 ঘন্টা হয়ে গেছে। আপনারা অনেকক্ষণ বসে আছেন, এখন কটা বাজে? 10:30টারও বেশি বেজে গেছে, ঠিক কিনা? আমার টার্গেট আছে 11টায় মোনাজাত দেব। আলহামদুলিল্লাহ। খুশি না বেজার? যেন ফজরও কাজা না কয় বেজার। আর ভাই আপনার তো একদিন, আমার যে ব্যাগ দিন, এই জন্য অনেক, এই যে দেখেন আপনার এখানে আলোচনা করব আমি 1.5 ঘন্টা, কিন্তু আমার আসতে যাইতে 24 ঘন্টা ছাড়িয়ে যায়, যে ফজরও ধরতে পারবো না বাড়িতে গিয়ে, সারা রাতে গাড়ির মধ্যে টুটু করে বসে থাকতে হইব। এরপর আবার কোন রকম একটু চোখ বুঝে আবার পরের দিন আর এক দেশের দিকে দৌড় পাবো। আল্লাহু আকবার। এই এনার্জি আমি বিশ্বাস করি আল্লাহর কোরআনের কারণেই সম্ভব। আপনি পারবেন না। আপনি আজকে ঢাকা যান, ঢাকা যেয়ে আবার সকালে গিয়ে বিকালে আইবেন, আর একজন এসে বিকালবেলা ডাক দিব, ভাই উঠেন। আরে ভাই জার্নি করছি, আজকে আমি আর হাঁটতেন না, আজ আর পারবো না। কথা ঠিক কিনা? এই যে রাত দিন 24 ঘন্টা দৌড়াদৌড়ি, গাড়ির মধ্যে সংসার, গাড়ির মধ্যে বাড়ি হয়ে যায়, এটা আল্লাহর কোরআনের কারণেই সম্ভব। আল্লাহ তৌফিক দিয়ে বলেন আমিন। আমার ভাইরা আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন গুরুত্বপূর্ণ 3টি নসিহত এখানে করা হয়েছে। এই 3টি নসিহত এমন গুরুত্বপূর্ণ, এই নসিহত গুলো যদি আমরা পালন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাঙ্ক্ষিত জান্নাতে নিয়ে যাবেন। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। খুব ভালো করে খেয়াল করে শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান আহসানু কওলান, ওই ব্যক্তির চেয়ে সর্বোত্তম কথা আর কার হতে পারে? মান দাআ ইলাল্লাহ, যে ব্যক্তি মানুষকে ডাকে আল্লাহরই দিকে। কারি দিকে? আল্লাহরই দিকে ডাকতে হবে, অন্য কারো দিকে ডাকা যাবে। কোন দরবারে, অমুক দরবারে আসো, অমুক দরবারে আসো, অমুক দলের দিকে আসো, অমুক পার্টির দিকে আসো, এই কথাগুলো ভালো না। ভালো কথা হচ্ছে আল্লাহরই দিকে ডাকা। কথা বলেন ঠিক কিনা? মান দাআ ইলাল্লাহ,
যার ব্রত হবে, যেখানেই মানুষ পাবে আল্লাহর দিকে যাবে। মসজিদে আযান হয়ে গেল, বলবে আল্লাহর বান্দারা চলেন মসজিদের দিকে যাই, নামাজের দিকে যাই, সুবহানাল্লাহ বলেন। ভালো ভালো কাজ মানুষের কাছে একসাথে করবে, ভালো ভালো কথা মানুষের সাথে বলবে, অর্থাৎ তার আহ্বান হবে, দাওয়াত হবে, ইনভাইটেশন হবে একমাত্র আল্লাহর দিকে। আল্লাহ বুঝার তৌফিক দিন, জোরে বলেন আমিন। আপনি মানুষকে কোন দিকে ডাকেন? কার আদর্শের দিকে ডাকেন? লেডির দিকে ডাকেন, নাকি কালমার্সের দিকে ডাকেন, নাকি মাও সেতুনের আদর্শের দিকে ডাকেন? খবরদার এগুলো করবেন না। 9 দফা, 10 দফা, 6 দফা, 14 দফা, 40 দফা, কোন দফার দিকে ডাকা যাবে না। মুসলমান ওই দিকেই ডাকবে যেই পথ হচ্ছে আল্লাহর পথ, বলেন ঠিক না? আল্লাহ বলে, যে ব্যক্তি আল্লাহর দিকে মানুষকে ডাকে, তার চেয়ে উত্তম কথা, তার চেয়ে ভালো কথা পর্যন্ত আর কেউ বলতে পারে নাই। এই জন্য আমরা যদি কাউকে ডাকি, কোন দলের দিকে, মতের দিকে ডাকা যাবে না। আমরা একমাত্র আল্লাহর দিকে মানুষকে ডাকবো। এক নম্বর কাজ হচ্ছে আমরা মানুষকে আহ্বান করবো আল্লাহর দিকে। 2 নম্বর হচ্ছে আর নিজে ভালো কাজ করব। কি কাজ? কি কাজ? ভালো কাজ করতে হবে। কোনটা ভালো কোনটা মন্দ ওয়াজের দরকার নাই। এই ভালো মন্দ বুঝার ক্ষমতা আল্লাহ জন্মগত ভাবেই মানুষকে দিয়ে দিয়েছে। মানুষ তো গরু না, মানুষ কুকুর না, শুকুর না, মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত, বলেন ঠিক না? এই জন্য আপনি যে রাস্তা দিয়ে মানুষ চলাচল করে, ওই রাস্তার মাঝখানে বসে পায়খানা পেশাব করা ভালো না মন্দ? সবাই জানে, সবাই জানে মন্দ। নামাজ পড়া ভালো না মন্দ? অন্যের উপকার করা ভালো না মন্দ? সবাই জানে। এরপরে কাউকে সাহায্য করা ভালো না মন্দ? কারো একটা বুঝা মাথায় তুলে দেওয়া ভালো না মন্দ? কারো বিরুদ্ধে গীবত করা ভালো না মন্দ? গীবত করাও ভালো নাকি? গীবত করা মন্দ, অন্যের জায়গায় খুঁটা গাড়া, হ্যাঁ, এরপরে জাল দলিল করে আর একজনের নামের দলিল নিজের নামে করে নেওয়া ভালো না মন্দ? এরপরে এই যে সামনে নির্বাচন আপনাদের এলাকায় হয়ে গেছে, না হবে? হবে। তাহলে তো কিলাকিলি এখনো সামনে। এই ইলেকশন নিয়ে কিলাকিলি করা ভালো না মন্দ? সবাই বলেন ভালো না মন্দ? খবরদার, খবরদার। আজ পর্যন্ত এই যে বছর যে নির্বাচন হচ্ছে, বোধহয় সেঞ্চুরি হয়ে গেছে। 100 সারাইছে না? 100 সারাইছে না? কিলাকিলিতে মরছে। এগুলো সব কি শহীদ? কি কোন শহীদ হয়েছে নাকি? হ্যাঁ, একেবারে শেষ রাতে উঠে ওযু কইরে তাহাজ্জুদ পড়ে টুপি দাড়ি মাথায় দিয়ে মানে আতর লাগাইয়া আল্লাহু আকবার বলে এরপরে যায় বাইরে বেরি করে মরছে নাকি? নাকি না বিড়ি আর গাঁজা টানতে টানতে মরছে? হ্যাঁ, ইমানও ওই দিন ফজর তো পড়ে নাই মনে হয়, ঠিক কি না? এই যে মারামারি করলা, সকালবেলা ঘুম থেকে উঠলে একজন আরেকজনের সাথে দেখা হবে না? ওই পাড়ায় চেয়ারম্যান প্রার্থী, এই পাড়ায় চেয়ারম্যান প্রার্থী আছে না? কাকে ভোট দিতে হবে আমি যদি না বুঝি, তাইলে কি আমারে ভোটার বানাইছে? আমারে ভোটার আইডি কার্ড দিছে মানে কি আমি এখন ভোট দেওয়া জানি কারে দিতে হইব? আমার কাছে চাওয়ার দরকার। এইটা তো বিদেশ থেকে একজনকে পাঠায় দেয় নাই, এইটা আমাকে মহল্লার লোক না, মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, আমার ইউনিয়নের বাইরের তো না। তাদের কার কেমন চরিত্র, কার কেমন আখলাক আমি জানি না, তাহলে আমার এসে আবার তার চরিত্র বোঝানো লাগবে আধা ঘন্টা বইরে। এই লোক ভালো, এর একটা ভোট দিও, এই কথা শুনে যদি আমি বায়াস হয়ে যাই, তাহলে বোঝা গেল অন্যের কথা শুনে ভোট দিলাম, আমি এখনো ভোটার হওয়ার যোগ্যতা হয় নাই। আমার আইডি কার্ড চিনে নেওয়া দরকার, ঠিক কিনা? যদি মানুষে যা কয় তাই শুনো, তোর আইডি দেওয়া যাবে না, বুদ্ধি আরো পাকা হইলে আইডি দিতে হবে। এই জন্য তো 18 বছরের আগে আইডি দেয় না। এখন সে ভালো মন্দ বুঝে। ও মিয়া সকালবেলা দেখা হবে বাজারে গেলে, ঘর থেকে বাইরে হলে, তুমি কি জন্য মারামারি করলা, কি জন্য মারামারি করলা, কি জন্য মাথা ফাটাইলা? হ্যাঁ, চেয়ারম্যানের ছেলে তো মারামারি করে না, তুমি এত মারামারি করো কে? কথা সত্য কিনা? এমপি সাহেবের ছেলের তো কোনোদিন মারামারি করতে দেখলাম না। তোমার মতো ময়দানে এসে মারামারি করে তো তারা শহীদ হয় না।
তুমি এত শহীদ হওয়ার পাগল কে? তুমি কিন্তু চিন্তা করছো এমপির পোলা কো, এমপির সওয়াল কো? অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়তেছে, লন্ডনে, সিঙ্গাপুরে লেখাপড়া করতেছে, মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে লেখাপড়া করতেছে এমপির পোলা। আর তুমি আমি কিলাকিলি করে শহীদ হয়ে যাইবার লাগছে। আহারে, আরে বাঙালি বুঝলি না। এই জন্য নির্বাচন আসছে, তুলনামূলক ভালো যে ব্যক্তি, তুলনামূলক ভালো যে ব্যক্তি, 5 জন আছে না, সবাই তো আর ভালো না, আবার সবাই একেবারে মন্দ। বিশেষ করে ইলেকশন আসলে কেউ লিখছে নাকি আমার চরিত্র কিন্তু ভালো না, পোস্টারে লিখছে নাকি? একেবারে কি লিখছে? ন্যায়, সৎ, যোগ্য, একমাত্র কি মানে যা যা আছে সব কিছু লিখে বললো, দয়া করে আমার মনে খুব শখ হয়েছে এই এলাকার জনগণের খেদমত করব। এই খাদেম হিসাবে আমার একটা সিল দেন, খেদমত করার খুব আশা, এই জন্য আপনার কাছে আইছে। এখন আপনারা বলেন, সবাই তো লিখছে, কেউ কি লিখছে আমার মাঝে মাঝে একটু দোষ আছে? এটা কি লিখছে যে আমি সৎ চরিত্রবান, কিন্তু মাঝে মাঝে সুযোগ পাইলে 2-1 বস্তা, ঠিক আছে লেখে, মাঝে মাঝে রডের বদলে বাস দি, এই কথা কি কেউ লেখে? লেখে না। এই জন্য আপনার বুদ্ধি আছে, বিবেক আছে, আপনি দেখবেন সবাই দুধে দোয়া মানে তুলসী না, আবার সবাই একেবারে খারাপও না। মন্দের ভালো যেটা যেটা আপনার মনে হয় এলাকার জন্য উপকারী হবে, জনগণের জন্য কল্যাণকর হবে, ইসলাম ঘেঁষা, ইসলাম ঘেঁষা। এক্ষেত্রে একটা কথা বলি, দল মত কিন্তু কোনো ব্যাপার না, দল মত কিন্তু ব্যাপার না। আসল দেখতে হবে এই লোকটার দ্বারা আমার ইসলামের নোকসান হবে কিনা। অনেকে আছে যে ইসলামের বিরোধী এক দলের সাথে আছে, কিন্তু ব্যক্তি হিসাবে সে ইসলামের বিরোধিতা করে না, আছে না? আছে না? অনেকে আছে যে এরকম মাহফিলের নাম শুনলে এতক্ষণ পুলিশ ডাক দিত, ফোন দিয়ে সারতো, ঠিক কিনা? যে কোন রাজাকার নিয়ে আইছে, এ কিন্তু সন্ত্রাসী, এ কিন্তু নানান রকমের সরকার বিরোধী কথাবার্তা বলতেছে, পুলিশ আইসে তাড়াতাড়ি ধরে নাও, এরকম আছে না? কিছু আছে না? আবার কিছু আছে মঞ্চে বৈশা পাহারা দিয়া কোরআনের মাহফিল, যতক্ষণ সাকসেস না হবে ততক্ষণ আমি পাহারা দিব। সুবহানাল্লাহ। এইরকম কোন রকমের মানুষ কোথায় বসে এটা আপনারা বিবেচনা করবেন, বিবেচনা করে সুন্দর করে একটা ভোট দিবেন। আবার মানে মানুষ হচ্ছে এমন অবস্থা, বিপদে পড়ে গেছে, হে তোরে কালকে ওই দোকানে চা খাইতে দেখলাম, ব্যাপার কি? ঠিক আছে না? মানে আপনারা কিনে নিছে, অন্যের দোকানে চাও খাইতে দিব না। কিরে তুই দেখলাম অমুকের সাথে সাথে ঘুরতেছিস, কই ভাই ওখানে গেছি 10 জনের টান দেব, 1 কাপ চা খাওয়াইছে, তাই হয়েছে কি? কে তুই ওর চা খাবি কে? তুই আমার গোলাম না, তোরা আমি কিনছি না। দোষ কিন্তু আমাদেরও কম না, মানে কি সবটুক আমাদেরই তো দোষ। ওই যে চেয়ারম্যানরা এইটা করে সেটা করে, চুরি করে, চামার করে, পরে খুব গালিগালাজ করি, কিন্তু ওরা যে আপনারে খাওয়াইয়ে 5 বছর খাওয়ার গ্যারান্টি নিছে, এইটা আপনি আগে টের পান নাই কি কম? কিছু কিছু লোক আছে চেয়ারম্যানদের দেখলে, আমি নিজে দেখছি, ইলেকশন আসছে, ওই কতগুলো লোক বৈশা রয়েছে, দেখতে হচ্ছে প্রার্থী একটা যায়, চেয়ারম্যান না দিকে 4 অর্ডার দিছে, এই 20টা চা দে। চেয়ারম্যান সাহেব তাড়াতাড়ি আসেন, বসেন, আপনার কথাই তো কইতেছি, এতক্ষণ আপনার কথাই কইতেছি, বসেন, এই চা দে। আজকে আমার পক্ষ থেকে চেয়ারম্যানদের চা খাওয়ান। আসলে জানে যে টাকা আমার দিতে দিব, অত অনেকের পকেটে হয়তো টাকাও নাই, কিন্তু জারি আছে, জারির বেলায় 1 নম্বর, খুব চাপাবাজ, যে টাকা আমি দিব। চেয়ারম্যান সাহেব কয়জন খাইছে? কয় 25 জন। দোকানদার কয় না 35 জন, 35 কাপ খাওয়াইছি। ওর দোকানে 35টা কাপও নাই, কিন্তু ইলেকশন পাইছে, কি কয় 35 কাপ খাওয়াইছি। আচ্ছা 35 কাপ বেতন হয়েছে, বিল হয়েছে কত? 750 টাকা। আন্দাজে কইবার লাগছে। চেয়ারম্যান সাহেব পড়ছে বিপদে, যদি কয় নিয়ে কয় টাকা তোমার 35 কাপের দাম হয় কত? তুমি 750 আন্দাজে কইলে, এই কথা যদি চেয়ারম্যান কিপটে, চেয়ারম্যান কি এটা কিপটা লোক, একেবারে কেমন করলো 1 কাপ চার জন্য। আরে দরকার 1000 টাকা দিয়ে যাইতো, বুঝছেননি আমার কথা? বুঝতেছে? বুঝাই তো কষ্ট হয় না? এই যে একটা অবস্থা,
আপনি কেবল তার কাছ থেকে চা খেলেন, একটু পরে আরেকটা লোক আসতেছে, এখন আপনি চার জন্য পাগল হয়ে গেছেন। এই চেয়ারম্যান সাহেব ঠান্ডা দিয়ে আসেন, এতক্ষণ তো আপনার গল্পই করতেছিলাম। আপনার চোখ বুঝে ঘরে যে শুয়ে থাকেন, এই এলাকায় সবাই আপনার রব, আপনার জয়গান হইতেছে, আপনি এমনি পাস করবেন। এরকম মুনাফিক চরিত্র আছে কিনা? আছে কিনা? তুমি যার সাপোর্ট নিবে, সুন্নাত তাকামু ইস্তিকামাত থাকো, আমি ওর জন্য কাজ করতেছি বাবার বেটার মতো। কথা ঠিক কিনা? এই মুজাদ্দিবিন মুনাফিক, আজকে ওরে কও তোমারে ভোট দিমু, আবার আরেকজনকে কও তোমারে ভোট দিমু, শেষ পর্যন্ত কিন্তু কপালে খারাপই আছে। এরকম দৃশ্য আমরা অনেকেই দেখি। এই জন্য কোনো মারামারি নাই, কোনো গালাগালি নাই, কোনো গালাগালি নাই। যার জন্য কাজ করবেন অন্তর থেকে কাজ করবেন, আর এই নিয়তে কাজ করতে হবে উনি চেয়ারম্যান হইলে আমি কিছু পাবো না, সমাজের কল্যাণ তার দ্বারা হবে কিনা এরকম লোক বাছাই করে তারপর আপনারা তাকে ভোট দিবেন। রাজি আছেন? রাজি আছেন? আল্লাহ তৌফিক দিন, বলেন আমিন। একটু মহব্বতে কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইরা, এক নাম্বার কাজ হচ্ছে আমি যদি কাউকে ডাকি কার দিকে? আল্লাহর দিকে ডাকতে হবে। দুই নাম্বার কাজ হচ্ছে ভালো ভালো কাজ যত আছে করতে হবে। মন্দ কাজ করা যাবে না। মন্দ কোনটা সবাই বুঝি, ভালো কোনটা সবাই বুঝি। মন্দটা করব না, ভালোটা করব। আর মানুষকে খালি আল্লাহর দিকে, আল্লাহর দ্বীনের দিকে ডাকবো। সুবহানাল্লাহ বলেন। তিন নাম্বার কাজ, এটা হচ্ছে সবচেয়ে কঠিন কাজ। ওয়াকাল ইন্নানি মিনাল মুসলিমিন। আর প্রকাশ্যে দিবালোকে সকলের সামনে ঘোষণা দিতে হবে আমি একজন মুসলমান। ইন্নানি মিনাল মুসলিমিন, আমান ফ্রম মুসলিমস। আমি হচ্ছি যারা আত্মসমর্পণকারী মুসলিম তাদের একজন, আমি একজন মুসলমান। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা এখানে মুসলমান কে কে আছেন দেখি তো হাত তুলেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, আমরা সবাই মুসলমান। নামে মুসলমান না কামে মুসলমান? হ্যাঁ, আচ্ছা আসি একটু পরীক্ষা করা যাক কেমন মুসলমান। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা ভয় করো কারে? আল্লাহকেই ভয় করতে হবে। হাক্কা তুকাতিহি, যেভাবে ভয় করা উচিত ওইভাবে ভয় করতে হবে। আর খবরদার যাই করো অন্যায় করো, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করা যাবে না। মুসলমান হইতে রাজি আছেন? রাজি আছেন? আল্লাহ আমাদের সকলকে মুসলমান হওয়ার তৌফিক দিন, বলেন আমিন। অনেকে বলে হুজুর মুসলমান তো অটোই হয়ে গেছে। মুসলমান অটো হওয়ার জিনিস না। মুসলমান অটোমেটিক হওয়া যায় না। এটা অ্যাচিভ করতে হয়, এটা অর্জন করতে হয়। কথা কি বুঝাইতে পারলাম না? পারলাম না? একটু খুলে বলি। মুসলমান এটা কোনো বংশে পাওয়া জিনিস না। আমরা তো বংশে পাইছি। আমি আব্দুর রহমান, আমার বাবা আব্দুল্লাহ, আমার দাদা ছিল আব্দুল লতিফ, তার বাবা আব্দুল করিম, তার বাবা আব্দুল সামাদ, তার বাবা আব্দুল সত্তর। দেখা গেল গোটা সিলসিলা মুসলমান। সিলসিলা কি? মুসলমান হয়ে আসছে। এই সিলসিলা দ্বারা কখনো মুসলমান হওয়া যায় না। এটা অর্জন করতে হয়। যেমন আপনাদের এলাকায় চুল কাটে, ওর নাম কি? ওর নাম কন্যা সুবল, সুবল দাস না নাকি? সুমন,
ও কি সুজন? ও কি হিন্দু না মুসলমান? হিন্দু। ওর বাপ হিন্দু, ওর মা হিন্দু, ওর দাদা হিন্দু। হিন্দু সুবল বা সুজন এই মাহফিলে আসছে, কোরআনের মাহফিলে আইসে ওয়াজ শুনে পছন্দ হয়েছে, এবার বলতেছে হুজুর আমি ইসলাম কবুল করতে চাই। এরকম দৃশ্য আপনারা দেখেন নাই? তাহলে ও জন্ম নিছে কার ঘরে? হিন্দুর ঘরে। ইসলাম ওয়াজ শুনছে, ভালো লাগছে, এবার কয় ইসলাম কবুল করব। আমি বললাম ওযু করো, হাতে হাত দাও, আমার সাথে বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন কি হিন্দু না মুসলমান? ইসলাম জানছে, বুঝছে, মানছে, কবুল করছে, মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে আপনি জন্ম নিছেন আব্দুল্লাহর ঘরে, আপনি আব্দুর রহমান, ইসলাম জানেনও না, বুঝেনও না, ইভেন নামাজও, তাও তো আপনি মুসলমান না? কি কর? জানা আর মানার নাম হচ্ছে মুসলমান। আপনি জানেন না, আপনি মানেন না, আপনি মুসলমান হতে পারবেন? আচ্ছা, আরেকটা উদাহরণ দেই, সেটি হচ্ছে আপনাদের এলাকার আছে না, চৌধুরী আছে না? চৌধুরী চৌধুরী আসেনি? চৌধুরীর পুতে কি চৌধুরী নাকি শেখ? এই যে আমি শেখ সিদ্দিক, আমার বাবা শেখ, আমার দাদা শেখ, আমিও শেখ। চৌধুরীর বাবা চৌধুরী, তার দাদাও চৌধুরী, সেও কি চৌধুরী। চৌধুরী কারে কয় এটা কি সে জানে? জিজ্ঞেস করে নেই চৌধুরী কারে কয়? এটা তো জানি না, আমার বাপ চৌধুরী, দাদা চৌধুরী, আই এম অলসো, আমিও চৌধুরী। তাহলে চৌধুরী মানে কি অধিকাংশ চৌধুরী জানে না। এই যে আমরা যদি হুজুর শেখ মানে কি, আরে বাবা আমার বাবা শেখ, দাদা শেখ, এটা বংশে পাইছি, এটা মানে জানার দরকার নাই। কথা ঠিক কিনা? এরপর পাঠান আছে, সৈয়দ আছে, সৈয়দ নাই? সৈয়দ আছে। তাহলে এই যে এরা যে বংশে পাইছে, এটা হলো বংশগত জিনিস, কিন্তু সব জিনিস বংশে পাওয়া যায়। এবার আমার সাথে একটু কথা বলেন, চৌধুরীর ছেলে কি শেখ হবে? চৌধুরীর ছেলে কি হবে? চৌধুরী। শেখের ছেলে কি হবে? শেখ। পাঠানের ছেলে কি হবে? সৈয়দের ছেলে কি হবে? ডাক্তারের ছেলে কি হবে? नहीं होगा, क्यों नहीं होगा? চৌধুরীর ছেলে যদি চৌধুরী হয়, শেখের ছেলে যদি শেখ হয়, ডাক্তারের ছেলে ডাক্তার হবে না কেন? ये जानने का बात है, यहां कुछ जानने का बात है। শুধু বাপ ডাক্তার আর আমি ডাক্তার, বাপ প্রিন্সিপাল, আমি জীবনে স্কুলেও যাইনি, তাহলে আমারও কি প্রিন্সিপালকে চেয়ারে বসাইবেন? ওই কলেজ টিকবো? আমার বাবা ডাক্তার ছিল, আমি কোনোদিন ডাক্তারি পড়েই নেই। এখন বললেন সৈয়দের ছেলে যেহেতু সৈয়দ, ডাক্তারের ছেলে আপনিও অটো ডাক্তার, দয়া করে আমার একটা প্রেসক্রিপশন লিখে দেন। আমি যদি প্রেসক্রিপশন লিখে দেই, আমার এই ওষুধ খাইয়ে রোগী বাঁচার চেয়ে মরার সম্ভাবনাই বেশি। কথা কি ক্লিয়ার? তাহলে ইসলাম হচ্ছে জানা এবং মানার জিনিস। হিন্দুর ঘরে জন্ম নিছে অসুবিধা নাই, বৌদ্ধর ঘরে জন্ম নিছে অসুবিধা নাই, যখন ইসলাম কবুল করছে মুসলমান হয়ে গেছে। আবার মুসলমানের ঘরে জন্ম নিয়েও ইসলাম সম্পর্কে ধারণা নাই, ইসলাম জানেও না, ইসলাম মানেও না, তারে মুসলমান বলা। এই জন্য আল্লাহ আমাদের মুসলমান হওয়ার তৌফিক দিন। মুসলমান কাকে বলা হয় একটু আলোচনা করে আজকে শেষ করবো ইনশাআল্লাহ। আমরা আগের যুগের দিকে তাকিয়ে দেখি, সাহাবায়ে কেরামের যুগের দিকে তাকিয়ে দেখি, রাস্তা দিয়ে হেঁটে গেলে বোঝা যেত মুসলমান যায়। মুসলমান কখনো জবান ঝুট করতে পারে না, মুসলমান কখনো মিথ্যা সাক্ষী দিতে পারে না, মুসলমান কাউকে ধোঁকা দিতে পারে না, কারোর সাথে প্রতারণা করতে পারে না। মদিনার বাজার, মদিনার বাজার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারে চলে যায়, খেজুরের খুরমার বাগান, বস্তা বড় বড় খুরমা সাজানো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজার মনিটরিং, সুবহানাল্লাহ। ইদানিং পুলিশ বাজার মনিটরিং করে, ভেজাল শনাক্ত করে আছে কিনা, মামলা দেয়, কত কিছু করতেছে, হোটেল বন্ধ করে দিতেছে, তোমার খাদ্যে ভেজাল আছে। কিন্তু 1400 বছর আগে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজার মনিটরিং এ চলে গেলেন, সুবহানাল্লাহ। এমনি তাকে বিশ্ব নেতা বলা হয় না, আজ পর্যন্ত তার মতো কোন নেতা জন্ম নেয় নাই, জন্ম নেবে। নেতা মানে তো
করি দুর্নীতিবাজ, নেতা মানেই আমরা মনে করি চোর বাটপার, কিন্তু নেতা মানে চোর না, রাজনীতি মানেই খারাপ না। আমার রাসূল প্রমাণ করে দিয়ে গেছে একমাত্র রাজনীতির মাধ্যমে পৃথিবীকে সভ্য করা সম্ভব। জোরে বলেন ঠিক কিনা? এবার সাহাবায়ে কেরাম সেই দোকানে পচরা নিয়ে বস্তা বস্তা খুরমা নিয়ে বসে আছে। কি সুন্দর সুন্দর খুরমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে হেঁটে যাচ্ছে, একটা একটা বস্তা পরীক্ষা করতেছে। একটা বস্তার মধ্যে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে হাত ঢুকায় দিলেন, যতদূর শক্তি আছে খুরমার ভিতরে হাত ঢুকায় দিলেন। ভেতর থেকে এক মুঠ খুরমা টেনে বের করলেন। টেনে বের করার পরে দেখা গেল এই ভেতরের খুরমা আর উপরের খুরমা এক। উপরের গুলো ঝরঝরা চকচকা, আর নিচের গুলো কেমন যেন একটু ভেজা ভেজা স্যাঁতসেঁতে অবস্থা। উপরের গুলো সব বড় বড়, নিচে আবার অনেক ছোট ছোট আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খুরমাটা হাতের মুঠের মধ্যে রেখে বললেন, সাবি হোয়াট ইজ দিস? এটা কি? এইটা তোমার খুরমা দেখতে একরকম, বাইরে ভিতরে দেখি আর একরকম, বিষয় কি? কে ইয়া রাসূলুল্লাহ? দর্শক শ্রোতা যারা আমার এই জিনিস কিনবে, ক্রেতাদের চোখ ধাঁধানোর জন্য, চোখে লাগার জন্য আমরা বস্তার উপরে বাছাই করা সবচেয়ে বড় বড় সুন্দর সুন্দর খুরমাগুলো আমরা ছিটিয়ে দিই। আল্লাহর হাবিব বলে, তুমি কি মুসলমান না? আল্লাহু আকবার। তুমি কি মুসলমান নও? আর নিচে এক জিনিস উপরে এক জিনিস একই বস্তার মধ্যে, এটা কি প্রতারণা নয়? মুসলমান কখনো প্রতারণা করতে পারে? এরপরে আল্লাহ রাসূল সাহাবারা বললেন, রাসূলুল্লাহ তাহলে কি করব? করবা কি? ওই নিচের খারাপ গুলো আলাদা বস্তায় রাখবা, ভালোগুলো বেছে বেছে আলাদা বস্তার মধ্যে রাখবা। এই ভালোগুলো বেশি দামে বিক্রি করবা, খারাপ গুলো কম দামে বিক্রি করবা। এরকম করে আমানতদারিতার সাথে সত্য কথা বলে যদি তুমি ব্যবসা করতে পারো, তোমার হাসর হবে আমার মতো নবীদের সাথে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ব্যবসায়ী হাসর হবে আল্লাহর নবীর সাথে, মুসলমান ব্যবসায়ীর হাসর হবে সালেহিনদের সাথে, সিদ্দিকীনদের সাথে। সুবহানাল্লাহ। আজকালের ব্যবসায়ী আমরা বলি, হুজুর যত যাই কর না কে, মিথ্যা কথা না বলে ব্যবসা করা যায় না। জোরে কর নাউযুবিল্লাহ। মিথ্যা কথা বলে যারা প্রতারণা করে, মালে ভেজাল দিয়ে যারা ফরমালিন দিয়ে ব্যবসা করবে, আল্লাহ রাব্বুল আলামিন এদের জন্য জাহান্নাম বানিয়ে আছে। ওজনে আনার সময় বেশি করে আনবে, দেওয়ার সময় কম করে দেবে, এদের জন্য জাহান্নাম আছে। আল্লাহ বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। খুলে খুলে বর্ণনা করেছেন সবকিছু, ব্যবসার নীতি। আল্লাহ বলেন, ওয়াইলুন, ওই সমস্ত ব্যবসায়ীদের জন্য জাহান্নাম, দোজখ তাদের জন্য। ওয়াইল কি করে? আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন, অন্য মানুষের কাছ থেকে মাল যখন আনে বেশি করে আনে। ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন, আর ওখান থেকে মেপে মেপে মানুষকে যখন দেয় কম কম। এক মন আনার সময় এক মনের 1-2 কেজি বেশি আনার চেষ্টা করে, আবার এক মন বিক্রি করার সময় এক মনের 2-4 কেজি বাড়াইয়া বিক্রি করার চেষ্টা করে। ঠিক কিনা? যে একটু একটু করে যদি কম দেই তাহলে আমার 1 কেজি হয়ে যাবে এক মনে, আবার আনার সময় একটু ঝুঁকে বেশি করে আনার চেষ্টা করে। আল্লাহ বলে, এই ধরনের ব্যবসায়ীদের জন্য জাহান্নাম। এবার মিলে দেখেন, বর্তমানে এই সারা বিশ্বে যত ব্যবসায়ী আছে প্রত্যেকের ভেতরেই এই গুণটা আছে কিনা? আপনার কাছ থেকে যখন নেবে কোনো ব্যাপারী এসে যে আপনি ধান বিক্রি করবেন 10 মণ দেন, দেখবেন নেওয়ার সময় 10 মণের বেশি নেওয়ার চেষ্টা করবে, আর নিজে যখন গিয়ে বিক্রি করবে তখন কমায় 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 কমায়। আর ওই যে কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন, সে ওজন করে দিক আর মাই বেবিক যে নি দেখ সে ওজনে কম করে। জোরে কার নাউযুবিল্লাহ। আল্লাহ ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুখসিরুল মিজান
মানুষ বান্দা আল্লাহর বান্দা বলেন ওয়াকিমুল ওয়াজনা বিল কিস, আর ন্যায়ের দণ্ড মজবুত করো, প্রতিষ্ঠিত করো, ন্যায় কথা বলবা, ন্যায় ওজন দিবা, ন্যায়ের পথে চলবা। ওয়ালা তুকসিরুল মিজান, আর কখনো ওজনে কাউকে কম দেওয়া যাবে কোন মুসলমান জীবনে ওজনে কম দিতে পারে না, কিছুতেই পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিজেকে মুসলমান হিসেবে ঘোষণা করো। আমার ভাইয়েরা বাবাজিরা, ছোট্ট একটা উদাহরণ সকলেই জানেন, আমি আবার আপনাদের কাছে পরিচয় নতুন করে তুলে ধরছি। মুসলমান কাকে বলে? আপনারা আমরা এখানে সবাই মুসলমান। সবাই কি মুসলমান? কিন্তু কয় নম্বরের মুসলমান? মুসলমান হওয়ার, মুসলমান মাপার একটা থার্মোমিটার আছে, বলে দেব? হ্যাঁ, আপনি নিজেই জেনে নেবেন। ওই যে যেমন জ্বর হইলে নিজেই বুগুলে দিলে বোঝা যায় না, থার্মোমিটার ঢুকায় দেয়, বাইর করে দেখে 103, 102 অথবা 99, থার্মোমিটার বের করলেই বোঝা যায়। মুসলমান ভালো করে শুনতে হবে সবার। মুসলমান কাকে বলে? এই গ্রামের যে কোনো মানুষ চক্ষু বন্ধ করে আপনার কাছে 1 লাখ, 2 লাখ, 5 লাখ টাকা এনে দেবে, ভাই টাকাটা রাখো, 1 মাস পরে ফেরত দিও। নিশ্চিন্ত ভাবে যদি আপনার কাছে জমা রেখে দেয় যে এই লোকের কাছে জমা রাখলে টাকা মায়ের যাবে না, টাকা নষ্ট হবে না, টাকা ফেরত পাওয়া যাবে, বুঝে গেল আপনি একজন মুসলমান। আছেন এরকম কেউ? আপনার কাছে টাকা দিয়ে যাবে গ্রামের মানুষ? কেউ এখান থেকে ঢাকা গেল অথবা নোয়াখালী, কুমিল্লা, চিটাগাং গেল, যাওয়ার আগে আপনার কাছে চাবিটা দিয়ে গেল, আমার বাড়িতে যা কিছু আছে চাবি তোমার কাছে রইল। আপনার কাছে 100% বিশ্বাস করে যদি চাবিটা দিয়ে দেয়, তাহলে বুঝবেন আপনি সত্যিকারের মুসলমান। দেবে তো আপনার কাছে চাবি? দেবে তো? নিজের থার্মোমিটার দিয়ে নিজের ঈমান মেপে না। এবার শুনুন আমাদের নেতা কেমন নেতা। মক্কার সকল মানুষ কাফেররা একত্রিত হয়ে সিদ্ধান্ত নিল, আজ এই মানুষটাকে চিরদিনের জন্য শেষ করে দেওয়া হবে। সকল গোত্র থেকে 2 জন করে যুবক, 2 জন করে যোদ্ধা, সবচেয়ে বড় সাহসী যোদ্ধা, তাদেরকে একত্রিত করা হলো। রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের চতুর্দিক দিয়ে দাঁড়িয়ে গেল। এই লোকটাকে আর বাঁচতে দেওয়া যাবে কেন? লোকটা চোর, ডাকাত, ছিনতাইকারী, মিথ্যা কথা বলে, ধর্ষণ করে, দুর্নীতি করে, চুরি করে, কিছুই করে নাই। কি করছে? মানুষকে আল্লাহর দিকে ডাকছে। সত্যিকারে আল্লাহর দিকে মানুষকে ডাকতে পারেন, তাহলে ওই রকম অত্যাচার নির্যাতন সবার জন্য প্রস্তুতি নিয়েই এরপরে ইসলামী আন্দোলনে শরীক হতে হবে। মামু বাড়ির আবদার না, আর তৈরি মোয়ানা খালি খাওয়া। কথা ঠিক কিনা? এবার জিবরিল আমিন হাবিব আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, রাসূল আমি জিবরিল আসছি, আল্লাহ আমাকে প্রেরণ করেছেন। আল্লাহ রাসূল বলে, কি জন্য আসছো ভাই জিবরাইল? এই কারণে এসেছি, মক্কার মানুষগুলো ইসলাম কবুল করলো না, ইসলাম তারা ভালোবাসে না, আপনাকে তারা ভালোবাসে না। আজকে আপনাকে চিরদিনের জন্য মেরে ফেলার ষড়যন্ত্র তারা করেছে। এই মুহূর্তে আপনার ঘরের চতুর্দিক দিয়ে তারা সারি সারি দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বললেন, আল্লাহ হুকুম করেছেন, অর্ডার করেছেন, এখন এই মুহূর্তে আপনি মক্কা ছেড়ে চিরদিনের জন্য চলে যান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 চোখে ঝরঝর করে পানি ঝরছে। আহারে আমার কাবা, আহারে আমার বাড়ি, আহারে আমার আত্মীয়-স্বজন, এই গ্রামে আমি বড় হয়েছি, এই গ্রাম থেকে চিরদিনের জন্য চলে যেতে হবে, অথচ কাউকে আমি একটা থাপ্পড় দেই নাই, আমি এই মুখ দিয়ে কাউকে যেমন একটা গালিও দেই নাই, আমি এই মুখ দিয়ে কারো বিরুদ্ধে দুর্নাম বদনাম কোনো কিছুই করি নাই, এই মুখ দিয়ে যা বলেছি ভালো কথাগুলোই বলেছি, অথচ এই সমস্ত কারণে গ্রাম থেকে আজকে আমাকে চিরদিনের জন্য চলে যেতে হবে, এই কষ্ট বরদাস্ত করতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন,
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলতেছেন, আলী রে, আমার বিছানার মধ্যে তুমি শুয়ে যাও, আমি চিরদিনের জন্য মক্কা থেকে চলে যাচ্ছি, কবে আসবো আর জানি না, আর এই মুহূর্তে আমাকে চলে যেতে হবে, আমার বিছানার মধ্যে তুমি শুয়ে যাও, আর যাওয়ার আগে তোমার কিছু আমানত বুঝাইয়া দেয়া যায়। আল্লাহু আকবার। উনি কয়েকটা ব্যাগ, কয়েকটা বস্তা বের করলেন খাটের নিচ থেকে, চোখের নিচে থেকে। এরপরে সবচেয়ে বড় যে ব্যাগ, এই ব্যাগটা দেখে বললেন, আলী রে, এই ব্যাগটা আবু জেহেলের পরে বোঝাইয়া দিও। মুসলমান কার কয় আবু জেহেল রাসূলের দুশমন না বন্ধু? আজকে হত্যা করার জন্য আসছে, লিড দিছে আবু জেহেল। সে আবু জেহেল চুরি করে, চামারি করে, দুর্নীতি করে যত পয়সা জমায়, আবু লাহাবের কাছে দেয় না, আবু সুফিয়ানের কাছেও দেয় না, জানে একজনও ফেরত দিবে। এমন একজন লোক মক্কায় আছে, তার কাছে দিয়ে নিশ্চিন্তে ঘুমানো যায়। আমার টাকার বস্তা যেভাবে দেবো ওইভাবেই থাকবে, একটা নোট পরিবর্তন হবে না। তিনি হচ্ছেন আল-আমিন। তার কাছে গচ্ছিত রেখেছে, আরেকটা বস্তা উঠে বলতেছে, এইটা আবু লাহাবের, এইটা উতবা, এইটা সাইবা, এই বা মুগীরা। বড় বড় কাফির মুশরিক যারা ছিল, তাদের সকল আমানত, সকল গচ্ছিত মাল রাতের অন্ধকারে এসে কোন রকমের সাক্ষী ছাড়া আল্লাহর রাসূলের হাতে রেখে যেত। জানে সাক্ষী লাগবে না, কিচ্ছু লাগবে না, আল্লাহ রাসূলের কাছে জমা দিলে হুবহু আমানত ফেরত পাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। একেই বলে মুসলমান, তাকে মারার জন্য ষড়যন্ত্র করতেছে, ব্যক্তিগত দেশান্তর করার ষড়যন্ত্র করেছে, তার বিরুদ্ধে কত প্রোপাগান্ডা চালিয়েছে, তার সঙ্গী সাথীদের মারতে মারতে অনেককে মেরেই ফেলেছে। এত বড় শত্রু, কিন্তু আমার তোর খেয়ানত করবে এই চিন্তা তারা মাথা আনতে পারে নাই, কারণ তিনি ছিলেন খাঁটি মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আজ আমরা যারা সেই নবীকে নেতা মানি, সেই নবীকে নেতা মানি তো, মানি তো। وَيَوْمَ نَدْعُو كُلَّ أُنَاسٍ بِإِمَامِهِمْ। আল্লাহ বলেন, কিয়ামতের দিন তোমরা দুনিয়ার ময় পরে যে যেই দলই করো না কেন, এই কয়েকদিন একটু ফুর্তি করবা, আনন্দ করবা, কিয়ামতের দিন তোমাদের প্রত্যেককে তাদের নেতা সহ হাজির করা হবে। কুল্লু উনাসিন বিইমামিহিম, উইথ দেয়ার লিডার, তাদের নেতা সহ কিয়ামতের দিন হাজির করা হবে। নেতা যদি বেনামাজি হয়, নেতা যদি চরিত্রহীন হয়, নেতা যদি এই রাস্তা বানাইতে গিয়ে খোয়ার বদলে, পাথরের বদলে ইটা দেয়, এইরকম নেতা সহ যদি কিয়ামতের ময়দানে হাজির করা হয়, অবস্থা কি হবে ভালো করে বুঝে নিতে হবে। আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবী। খালি মুখে বললে হবে না, নিজের জিন্দগিতে প্রমাণ করে দিতে হবে আমরা লিডার হিসেবে নবী মান। মুখে বললে হবে না, চরিত্র দিয়ে প্রমাণ করে দিতে হবে। আপনারা আমরা যারা ইসলামের পথে চলি, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের কথা বলি, কোরআনের রাজ কায়েমের স্বপ্ন যারা দেখি, ওই নেতার আদর্শে আদর্শবান হতে হবে। আমাকে মারবে, আমার বিরুদ্ধে মামলা করবে, আমার বিরুদ্ধে হামলা করবে, আমাকে ঘর থেকে বের করে দেবে, রাজনৈতিক কারণে আমার দোকানটাও বন্ধ করে দেবে, প্রয়োজনে আমার ফসলগুলো কেটে নিয়ে যাবে, পুলিশ দিয়ে হয়রানি করবে, প্রয়োজনে আমাকে ঠ্যাং ভাঙবে, এত কিছু করবে, কিন্তু আমার দার হিসেবে আমার চরিত্রে সম্পর্কে যেন সন্দেহ হয়। জোরে বলেন ঠিক কিনা? এইরকম ভাবে ওই নেতার আদর্শে আদর্শ হয়ে নিজেদেরকে যদি সুপ্রতিষ্ঠিত করতে পারি, আল্লাহ বলেন, ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين। খবরদার, খবরদার, কোন
দুশ্চিন্তা নাই, কোনো টেনশন নাই, তোমরাই বিজয় হবে, বিজয় তোমাদের আমি দান করব। ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি সত্যিকারের মুমিন হতে পারো, আল্লাহ আমাদের সত্যিকারের ঈমানদার হওয়ার তৌফিক দিন। আর জোরে বলেন আমিন। মুসলমান হওয়া দরকার আছে কি নাই? আছে কি নাই? আজকে থেকে চেষ্টা করা যাবে না যে আমি একজন সত্যিকারের মুসলমান হতে? আল্লাহ কয় নাই ডাক্তার না হইয়া মইরো না, মুফতি না হইয়া মইরো না, খতিব না হইয়া মইরো না, বিরাট বড় বক্তা না হইয়া মইরো না, এগুলো আল্লাহ কোথাও কয় নাই। হাজী সাহেব না হইয়া মইরো না, তাও কয় নাই। আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার খবরদার মুসলমান না হয়ে কেউ মৃত্যুবরণ করো না। আজকে থেকে চেষ্টা করো আমরা মুসলমান হতে চাই। রাজি আছে? তাহলে মিথ্যা কথা বলা যাবে না, কারো আত্মসাৎ করা যাবে না, কারোর সাথে ধোঁকাবাজি করা যাবে না, প্রতারণা করা যাবে না। বলে এই দুনিয়া কিছুই না, আজ আছি কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। এই যে দেখেন এই গড্ডা থাকবে, এই যে সভাপতি সাহেব থাকবে, এই জায়গা যে দিছিল আছে নাকি? চলে গেছেন, চলে গেছেন, বিল্ডিং হয়েছে, হাজার হাজার লোক আজকে এখানে বসছে, কিন্তু উনি নাই। গত বছর এইখানে মাহফিলের সময় অনেকে ছিল, এই বছর তাদের অনেকেই। আজকে এখানে মাহফিলে আমরা যারা এসেছি, আগামী বছর হয়তো মাহফিল হবে, কিন্তু আমরা সবাই থাকতে পারবো তার কোনো গ্যারান্টি? কতজন জমে যাব, পড়ে যাব, এই রং তামাশা, এই ঘর বাড়ি বাড়ি গাড়ি সব আমার পড়ে থাকবে, এই যশ এই খ্যাতি সব আমার পড়ে যাবে, এক টুকরা মরা কাঠের মতো হয়ে যাব। আমার কেউ পিটাইলেও বলার ক্ষমতা আমার থাকবে? আমার শরীর পিপিলিকায় কামড়াবে, আমাকে কিরায় খাবে, কিচ্ছু করার ক্ষমতা আমার নাই। আমার বাড়ির চাকরের যে অবস্থা, আমারও সেই অবস্থা, ঠিক কিনা? এই কবরস্থানের মধ্যে হাজার হাজার মানুষ কবর দিয়েছেন, অনেকের লাশ গলে পচে কঙ্কাল হয়ে গেছে। ওই হাড়গুলো এনে কাতার করে সাজান। এবার একজনকে বলেন খুঁজে বের করো কোনটা জমিদারের আর কোনটা তার ড্রাইভারের, কোনটা এমপির আর কোনটা তার ড্রাইভারের। ভালো করে গুনে দেখো, সব লাশ, সব কি বলে কঙ্কাল একরকম দেখা যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জীবন খরচতেই জীবন নেবেন না। এখানে মাতব্বরি, এখানে বেশি নেতাগিরি, এখানে অহংকার করে দরকে সরজ্ঞান করে যেও না। এমন অবস্থায় মৃত্যুবরণ করো, তুমি মারা গেলে যেন সকল মানুষ শোনার সাথে সাথে চোখ দেওয়া বেরিয়ে যায়। অনেক মানুষ মারা গেলে দেশে বিদেশেও তার জন্য কাঁদে, জানাজা দেশে দিতে না পারলেও বিদেশের মাটিতে গায়েবী জানাজা হয়। আবার অনেক মানুষ মারা গেলে লোকজন আনন্দে আত্মহারা হয়। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দিন। জোরে বলেন আমিন। এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে কি হবে না? হবে কি হবে না? লাশ হতে হবে কি হবে না? তার আগে আল্লাহ আমাদের সকলকে সত্যিকারের মুসলমান হিসাবে নিজেকে পরিচয় দেওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। বাপের বেটার মতো বলতে হবে বাজারে দাঁড়িয়ে, আমি মুসলমান। কি বলতে হবে? আমি মুসলমান। কোন দুই নম্বরই চলবো না। আমি মুসলমান, না খেয়ে মরতে রাজি আছি। আমি অফিসার, আমি ঘুষ খাবো, কারণ আমি মুসলমান। মুসলমান ঘুষ খাইতে পারে, তবে সুদ খাওয়া যায়।